হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো অনেকেই প্রশ্ন করছে, অনেকের প্রশ্ন যে এনটিপিসি এক্সাম কবে হবে। তো এনটিপিসি এক্সাম নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো, এনটিপিসি এক্সামের যখন রেলওয়ে যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এনটিপিসির, তখন কিন্তু রেলওয়ে ওখানে একটা মান্থ লিখে দিয়েছিল, তোমরা যদি দেখো। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি, দেখো এনটিপিসি দুটো ফর্ম ফিল আপ হয়েছিল, একটা হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3-র জন্য, কিন্তু যেটা হয়েছিল সেটাকে আমরা বলি আন্ডার গ্রাজুয়েট, এবং গ্রাজুয়েট কিন্তু লেভেল 5 এবং 6-এর জন্য ফর্ম ফিল আপ হয়েছিল। ঠিক আছে, যদি আমরা সিট দেখি, এখানে সিট কত ছিল আন্ডার গ্রাজুয়েট? 3445, এবং লেভেল 5-6 গ্রাজুয়েটের জন্য কিন্তু সিট ছিল টোটাল 8113। 8113 সিট ছিল। ঠিক আছে, প্রায় আন্ডার গ্রাজুয়েট যেটা এইচএস পাস ছিল সেখানে প্রায় 60 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছে, এবং গ্রাজুয়েট 50 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, একটু কম বেশি হতে পারে, কিন্তু এটাই অ্যাপ্রক্স ডেটা। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মেনে চলবে, এটাই অ্যাপ্রক্স ডেটা কিন্তু। তো এক্সাম কবে হবে? দেখো, আন্ডার গ্রাজুয়েটের এক্সাম কিন্তু দুটো এক্সামই কিন্তু আলাদা আলাদা, প্রথমেই বলে দেই। এখানে যদি তোমরা দেখো, দুটো এক্সামই কি আছে, আলাদা আলাদা ভাবে কিন্তু তোমাদের কন্ডাক্ট করানো হবে। ঠিক আছে, এস আন্ডার গ্রাজুয়েটের CBT 1 এবং CBT 2 দুটো আলাদা আলাদা হবে, এবং গ্রাজুয়েটেরও CBT 1 CBT 2 দুটোই আলাদা। দুটো এক্সামকে যেন একসাথে গুলিয়ে ফেলো না, দুটো আলাদাভাবেই কিন্তু কন্ডাক্ট করানো হবে। ওকে, CBT 1-এ যদি দেখি, আন্ডার গ্রাজুয়েটে কি আছে, ম্যাথ 30 নাম্বার, রিজনিং 30, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 40, টোটাল নাম্বার কত? 100। ঠিক আছে, কত মিনিটের এক্সাম হবে? 90 মিনিটের এক্সাম হবে। এখানে কিন্তু 1/3, একটা ভুল গেলে কিন্তু 0.33 নাম্বার করে কিন্তু মাইনাস হবে তোমাদের, 0.33 করে কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, নেগেটিভ মার্কিং কিন্তু 1/3 আছে। CBT 2-তে যদি দেখি আমরা, ম্যাথ 35, রিজনিং 35, এবং জিকে এবং সিএ কিন্তু 50 নাম্বার, টোটাল 120 নাম্বার। এটাও কিন্তু 90 মিনিট, এবং এটাও কিন্তু 1/3 রুল। এবার ফাইনাল ম্যারিট কিসের উপরে হবে? ফাইনাল ম্যারিট কিন্তু তোমরা যদি দেখো, ফাইনাল ম্যারিট কিন্তু এই CBT 2-এর উপরে কিন্তু হবে ফাইনাল ম্যারিট। ওকে, CBT 2-এর উপরে কিন্তু ফাইনাল ম্যারিট আছে। এবার কিছু পোস্টের জন্য কিন্তু টাইপিং আছে এবং সাইকো টেস্ট আছে, স্টেশন মাস্টার বা অন্য অন্য কিছু ওই পোস্টের জন্য কিন্তু টাইপিং এবং সাইকো দুটো টেস্টই কিন্তু দিতে হতে পারে, যারা যারা ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো। তো যারা যারা ওই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করোনি, তাদের কিন্তু এই CBT 2-এর উপরেই কিন্তু ম্যারিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এবং গ্রাজুয়েটদের কিন্তু CBT 1 CBT 2 দুটো আলাদা আলাদা হবে। এই দুটোর সাথে কিন্তু এই দুটোর কোনো সম্পর্ক নেই। ওকে, যদি দেখো, এই দুটোর সাথে কিন্তু এই দুটোর কোনো সম্পর্ক নেই। যখন রেলওয়ে যখন ফর্ম ফিল আপ হচ্ছিল, তখন যদি দেখো তোমরা, ওখানে কিন্তু লেখা ছিল যে আন্ডার গ্রাজুয়েট কিন্তু মে এবং জুন মাসে কিন্তু এক্সাম হবে, মে জুন দিয়ে রেখেছে। গ্রাজুয়েটদের কিন্তু এপ্রিলে দেওয়া আছে, এপ্রিল। তো রেলওয়ে, তোমরা যদি একটা জিনিস ফলো করো, যে রেলওয়ে যখন কোনো মানে এক্সামের জন্য যখন ফর্ম ছাড়ে, ওখানে একটা মান্থ কিন্তু দিয়ে দেয়, কিন্তু এক্স্যাক্টলি রেলওয়ে কিন্তু ডেট প্রকাশ করে। ডেট কবে প্রকাশ করে? রেলওয়ের সমস্ত এক্সামগুলোর ডেট কিন্তু 1 মান্থ আগে কিন্তু প্রকাশ করে দেয়, 1 মান্থ আগে কিন্তু এক্সামের ডেট বলে দেয়। এক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি, গ্রাজুয়েটের এপ্রিলে বলা ছিল, তো গ্রাজুয়েটের কিন্তু এখনো পর্যন্ত ডেট দেয়নি। আজকে যদি আমি দেখি, মার্চের 18 তারিখ আজকে, তো আজকের ডেট অনুযায়ী যদি আমি দেখি, রেলওয়ে কিন্তু এখনো কোনো ডেট প্রকাশ করেনি। তো আশা করা যায়, এই উইকের মধ্যে কিন্তু রেলওয়ে কিন্তু গ্রাজুয়েটদের কিন্তু ডেট কিন্তু দিয়ে দেবে। যারা যারা এনটিপিসি গ্রাজুয়েটে ফর্ম ফিল আপ করেছো, তাদের কিন্তু ডেট কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে। তো তোমরা কিন্তু সব প্রিপারেশন নিয়ে রাখবে। কেন বলছি? কারণ রেলওয়ে কিন্তু এটা চলছে, রেলওয়ে এইভাবে কিন্তু চালাচ্ছে। 1 মাস আগেই কিন্তু রেলওয়ে এক্সামের ডেট দেয়, কারণ এই এক্সাম কন্ডাক্ট করার দায়িত্ব কে নিয়েছে? টিসিএস কিন্তু এই এক্সাম কন্ডাক্ট করার পুরো দায়িত্ব নিয়েছে। ঠিক আছে, টিসিএস এর কাছে কিন্তু এটা রেসপন্সিবিলিটি। তো রেলওয়ে কিন্তু যে কোনো সময় এই সপ্তাহে কিন্তু গ্রাজুয়েটের ডেট কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, পেয়ে যাবে তোমরা এই সপ্তাহের মধ্যে, আশা করা যায় এটা ডেট পেয়ে যাবে। ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েটে যারা ফর্ম ফিল আপ করেছো, তারা এপ্রিল মাসের লাস্ট উইকের দিকে বা এপ্রিলের সেকেন্ড উইক, আমি যদি বলি এপ্রিলের সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের ডেট আসতে পারে। এপ্রিলের সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের ডেট আসতে পারে। ঠিক আছে,
এপ্রিলের সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের এটা ডেট পেতে পারো, যারা আন্ডার গ্রাজুয়েটে ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে। আর গ্রাজুয়েটে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু ডেট এই উইকেই আসবে। ওকে, তো প্রিপারেশন কিন্তু সবাই নিয়ে রাখবে, কারণ রেলওয়ে যখন তখন ডেট ঘোষণা করে দিতে পারে। এবার এখানে একটা প্রশ্ন যে গ্রুপ ডি কিন্তু যদি আমরা বলি গ্রুপ ডি তোমরা ধরে রাখো নভেম্বর ডিসেম্বরে কিন্তু হতে পারে, রেলওয়ে তরফ থেকে কিন্তু এটা নোটিশে আছে নভেম্বর ডিসেম্বরে হতে পারে। সুতরাং তোমরা এটা ভেবে নাও অক্টোবরে কিন্তু গ্রুপ ডির ডেট কিন্তু প্রকাশিত হবে, আশা করা যায়। কারণ রেলওয়ে 1 মাস আগে যদি ডেট দিচ্ছে সমস্ত এক্সামে, তোমরা যদি দেখো আরপিএফ, এএলপি সব কিন্তু 1 মাস আগে কিন্তু ডেট দিয়েছে রেলওয়ে, ঠিক আছে। রেলওয়ে সমস্ত এক্সামগুলোর ডেট কিন্তু 1 মাস আগে দিচ্ছে, এটা মাথায় রাখবে। তো এই মাসে তোমাদের কিন্তু গ্রাজুয়েট এনটিপিসি যেটা, এটার কিন্তু ডেট আসবে এই উইকের মধ্যে কিন্তু আসা উচিত, ঠিক আছে। কারণ রেলওয়ে এপ্রিলে যখন লিখে রেখেছে তাহলে এই উইকের মধ্যে কিন্তু এটা আসা উচিত। ওকে, তো তোমরা সবাই কিন্তু প্রিপেয়ার হয়ে থাকবে। এবং যদি দেখো সিবিটি 2 এখানে একটু প্রশ্নের লেভেলটা, আমরা যদি বলি আন্ডার গ্রাজুয়েটে এখানে একটু প্রশ্নের লেভেলটা একটু কম থাকবে, বেশি কঠিন কিন্তু এখানে থাকবে না। কিন্তু যারা যারা গ্রাজুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এখানে একটু প্রশ্নের লেভেলটা একটু হাই থাকবে। প্রশ্নের লেভেলটা কি থাকবে এখানে একটু হাই হবে। তো সুতরাং ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও, হাতে কিন্তু সময় খুবই কম, বিশেষ করে যারা যারা গ্রাজুয়েটের জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু হাতে সময় অনেকটাই কম। সময় কি আছে এখানে হাতে কম আছে, তো সুতরাং প্রিপারেশন ভালোভাবে নিয়ে নাও। কারণ এই উইকের মধ্যে কিন্তু আমি বারবার বলছি মিলিয়ে নেবে, এই উইকের মধ্যে কিন্তু এনটিপিসির ডেট ঘোষণা হবে যারা যারা গ্রাজুয়েটে ফর্ম ফিল আপ করেছো। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটা থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়েছো। তো যারা যারা এই ভিডিওটা দেখবে একটু লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জয় হিন্দ।